আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ঈশান ইনস্টিটিউশন ভার্চুয়াল স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শাহিন মিয়া, সহকারী শিক্ষক, ঈশান ইনস্টিটিউশন, ফরিদপুর সদর, ফরিদপুর। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো যে আমাদের যে বর্তমান যে সিচুয়েশন, এই সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের নির্দেশনায় আমাদের ভার্চুয়াল স্কুল এমনিতেই চলছিল, আবার আমাদের জোরালোভাবে শুরু করতে হয়েছে। আমরা কিন্তু আসলে স্কুল খোলার পর তোমাদেরকে একটা লেভেলে কিছুটা নিয়ে আসতে সক্ষম হয়েছিলাম, যে আসলে কিভাবে ক্লাসে মনোযোগী দিতে হবে, বা অনেক দিন পরে যখন তোমরা ক্লাসে আসছিলা তখন তোমাদের ভিতরকার যে একটা আগ্রহ ছিল, সেই আগ্রহটা যখন প্রস্ফুটিত হয়ে গিয়েছে প্রায়, ঠিক এই মুহূর্তেই আবারও সেই কোভিড-19 বা ওমিক্রনের থাবা শুরু হয়েছে। তো যাই হোক, আসলে ন্যাচারালি যে কাজটি হয়ে থাকে, আসলে এখানে কারো হাত থাকে না। আমরাও চেষ্টা করছি তোমাদের জন্য ভার্চুয়াল স্কুলে তোমাদের সাথে যুক্ত হতে। আশা করছি তোমরাও আমাদের সঙ্গে যুক্ত হবে। ভার্চুয়াল স্কুলের যে ক্লাসগুলো হবে সেটি অবশ্যই তোমরা মনোযোগ সহকারে করবে। যারা যারা করতে পারবে না, বা যাদের ওইরকম ভাবে ডিভাইস নাই বা সুযোগ নাই, তাদের সাথে তোমরা যারা আছো, যাদের এরকম সুযোগ নাই, তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই সহযোগিতা করবে। আর যেহেতু এই সময় স্কুলটা বন্ধ করা হয়েছে, তোমরা জানো আগামী 6 ফেব্রুয়ারি পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। তো আমরা চেষ্টা করব এই সময়ে আমাদের এই অনলাইন ক্লাসের শ্রেণী কার্যক্রমগুলো আমরা চালিয়ে যেতে চেষ্টা করব। তোমরা আমাদের সঙ্গেই থাকবে। ক্লাসে যে পড়াগুলো আমরা শেখাবো সেগুলো একটু মনোযোগ সহকারে শিখবে। আশা করছি তোমাদের উপকৃত হবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে আমি দশম শ্রেণীর রসায়ন বিষয়টা নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আমি তোমাদের সাথে জৈব যৌগের অধ্যায়টা নিয়ে শুরু করেছিলাম, এবং তোমরা খুব আগ্রহ সহকারে এই অধ্যায়টি জানার চেষ্টা করেছিলাম। তোমাদের রেসপন্স, তোমাদের উৎসাহ আমাকে আরো বেগবান করেছে, যার কারণেই আমি এই ক্লাসটা আবারও শুরু করছি। তোমাদের স্বার্থেই আমাকে এগোতে হচ্ছে। আমি তোমাদেরকে এই অধ্যায় যখন শুরু করেছিলাম, আমি বলেছিলাম যে আসলে নামকরণ যদি আমরা না বলতে পারি, বা নামকরণ যদি আমরা না করতে পারি, তাহলে এই অধ্যায়টা নিয়ে আমরা আসলে আগাতে পারবো না। আমি প্রায় এই কথাটা বলে থাকি যে আমাকে কি তৈরি করতে হবে সেটা যদি আমি নাই জানি, তাহলে সেটা আমি তৈরি করতে পারবো না। সুতরাং আমাকে জানতে হবে যে এর গঠনটা কি, এর স্ট্রাকচারটা কিরকম, এটা আসলেই কিরকম, দেখতে কেমন, এই জিনিসগুলো আমরা এখানে নামকরণের মাধ্যমেই শিখব। তো নামকরণ বিষয়টা, জৈব যৌগের ক্ষেত্রে নামকরণ বিষয়টা একটা বড় ফ্যাক্ট। তোমাদের বইয়ের মধ্যে দেখো, যে তোমাদের বইয়ের মধ্যে যদি আমি দেখাই, তোমাদের এখানে অ্যালকেনের 10টি নাম এখানে দিয়ে দেওয়া আছে। তোমরা যদি একটু ভালো করে খেয়াল করো, যে এখানে লেখা আছে মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন, পেন্টেন, হেক্সেন, অক্টেন, ননেন, ডেকেন। এইগুলো কিন্তু দেখো, এই 10টি নামকরণের যে বিষয়গুলো দেওয়া আছে, এই বিষয়গুলো আসলে শুধু আমরা অ্যালকেনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা অ্যালকিনের মধ্যে সীমাবদ্ধ থাকবো না, আমরা শুধুমাত্র অ্যালকাইনের মধ্যেও সীমাবদ্ধ থাকবো না। আমরা তিনটির ক্ষেত্রে আমাদেরকে জানতে হবে। তো আমি তোমাদেরকে এই তিনটি, যে অ্যালকিন, অ্যালকেন আর হচ্ছে অ্যালকাইন, এই তিনটা সাধারণ সংকেত তোমাদেরকে শিখিয়েছিলাম। তোমরা অনেক নামকরণ গুলোও শিখিয়েছিলাম। আমি কার্যকরী মূলক যেগুলো দেওয়া আছে, যে তিনটা কার্যকরী মূলক দেওয়া ছিল, সেটা হলো, একটা হলো ওয়িক মূলক, এইটা নিয়ে আমি জাস্ট শুরু করেছিলাম। একটা হলো অল মূলক, আর একটা হলো অ্যাল মূলক। এরকম তিনটা মূলক নিয়ে আমরা শুরু করেছিলাম। একটা ছিল হচ্ছে ওয়িক, এটাকে বলছিলাম আমরা ওয়িক মূলক, ওয়িক।
এটাকে বলছিলাম আমরা হচ্ছে অল, আর এটাকে বলছিলাম আমরা হচ্ছে অ্যাল, মূলক। অর্থাৎ এটাকে আমরা অ্যালডিহাইডও বলতে পারি। তা অ্যাল বা আমি এখানে এই অ্যালডিহাইড মূলকই, এটাকে আমরা এর কি নিই সেই বিষয়টুকু নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের সাথে কেউ একজন আমাকে প্রশ্ন করেছিল, আজকেও বলছো যে স্যার অ্যালকাইলটা কি একটু আর একটু বুঝাই দিয়েন, যেহেতু আমাকে সুযোগ হয়েছে সরাসরি তোমাদের সাথে, যেহেতু আর ক্লাস হচ্ছে না, সুতরাং আমরা এখন সরাসরি না নিয়ে ভার্চুয়ালেই তোমাদেরকে জানানোর চেষ্টা করছি। আমি বলছিলাম তোমাদেরকে যে অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেনকে অপসারণ করে নেই, তাহলে যেটা থাকবে সেটাই হবে হচ্ছে আমার অ্যালকাইল মূলক। অ্যালকাইল আর অ্যালকাইন এর মধ্যে কিন্তু পার্থক্য আছে, তোমরা কিন্তু এক করে দিও না। একটু লিখি আমি, তাহলে বুঝবা। আমি বলছি যে অ্যালকাইল, এটা হচ্ছে অ্যালকাইল। এই অ্যালকাইল মূলক বলতে কি বোঝো? তোমাদের বইয়ের মধ্যে এটা দেওয়া আছে, খুব সুন্দর করে দেওয়া আছে। আমি বলছিলাম অ্যালকেন থেকে যদি একটি হাইড্রোজেনকে সরিয়ে নেওয়া হয়, তাহলে যে মূলকটা হবে সেটা হচ্ছে অ্যালকাইল মূলক। একটু খেয়াল করো, তুমি জানো অ্যালকেনের সাধারণ সংকেত কার্বন যে কয়টি থাকে, হাইড্রোজেন থাকে তার দ্বিগুণ থেকে আরো 2টি বেশি, এটা শিখিয়েছিলাম। তাহলে কার্বন যে কয়টি থাকবে, হাইড্রোজেন থাকবে দ্বিগুণ থেকে 2টি বেশি, এটা হচ্ছে অ্যালকেন মূলক। আমার কথাটা হচ্ছে অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরায় নাও, এখান থেকে 2টা হাইড্রোজেন না, তাহলে এইটা থেকে যদি একটি হাইড্রোজেনকে সরায় নিই, তাহলে সেটা যে মূলকটা হবে সেটাই হবে হচ্ছে আমার অ্যালকাইল মূলক। এখন আমি যদি এরকম বলি CH4, এটাকে যদি আমি স্ট্রাকচারালি লিখতে চাই, গাঠনিক আকারে যদি লিখি, তাহলে CH8, 4টা হাইড্রোজেন, কার্বনের 4টা হাতের সাথে 4টা হাইড্রোজেন। এখন যদি আমি এই হাইড্রোজেনটাকে সরিয়ে নিই, তাহলে এটা ছিল হলো মিথেন, এই জন্য এর নাম হবে হচ্ছে মিথাইল মূলক। এখন আমরা কেন মূলক বলছি? এই যে দেখো একটা হাত ফাঁকা আছে, এটা হচ্ছে আমার মিথাইল মূলক। তাহলে যদি ইথেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নেই, তাহলে তার নাম কি হতে পারে? এক্স্যাক্টলি ইথাইল মূলক। প্রোপেন থেকে একটি হাইড্রোজেন সরাই নিলে প্রোপাইল মূলক, বিউটেন থেকে সরাই নিলে বিউটাইল মূলক, পেন্টেন থেকে সরাই নিলে পেন্টাইল মূলক। তার মানে হচ্ছে যদি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে নেই, তাহলে সেটার নাম হবে হচ্ছে অ্যালকাইল মূলক। ক্লিয়ার এটুকু? এখন আসো, এই যে একটি হাতকে আমরা সরিয়ে নিলাম, এই একটি হাত থেকে যে একটি হাইড্রোজেনকে সরিয়ে নিলাম, এই একটি হাইড্রোজেন সরানোর পর কি ঘটনা ঘটলো? একটি হাইড্রোজেনকে সরিয়ে নিয়ে যাওয়ার পরে আমার কি হয়ে গেল? এটা হয়ে গেল হচ্ছে আমার অ্যালকাইল। কি হলো? অ্যালকাইল। আচ্ছা, এখন একটু খেয়াল করো, এই যে আমি অ্যালকেন থেকে একটি হাইড্রোজেন সরিয়ে দিয়েছি, তোমরা যদি বলো স্যার অ্যালকিন বা অ্যালকাইন থেকে যদি সরাই, না, অ্যালকিন বা অ্যালকাইন থেকে সরাইলে অ্যালকাইল মূলক হবে না। অ্যালকাইল মূলক হওয়ার জন্য শুধুমাত্র অ্যালকেন থেকে এদেরকে সরাইতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগী হতে হবে। এইটার বিষয়টা একটু খেয়াল করো, যে আমি যদি এখন এটা থেকে সরিয়ে দিলাম, এখন আমি যদি এরকম করি, আমরা জানি ইথেনের সংকেতটা কি? কার্বন যে কয়টি থাকবে, হাইড্রোজেন হবে দ্বিগুণ থেকে 2টি বেশি, তার মানে 2 দুগুণ 4 আর 2 6। এখন এইখান থেকে যদি আমি একটি হাইড্রোজেনকে সরাই নিই, তাহলে আমার হয় হচ্ছে 5টি, তাহলে এখানে হলো আমার 5, আর ওই একটি হাতটা ফাঁকা থাকবে, সেটা তুমি এদিকেও দিতে পারো, এদিকেও দিতে পারো। তাহলে এইখানকার যদি এরকম হয় যে এই যে এটা হলো, এটার নাম হলো আমার ইথাইল মূলক। এখন আমি যে 3টা জিনিসকে বোঝাতে চাচ্ছি, একটা হলো উইক, একটা হলো অল, একটা হলো অ্যাল। এই যে এক হাত ফাঁকা, এর সাথে যদি আমি OH টা সংযুক্ত করি, তাহলে এটা ছিল হলো ইথাইল মূলক। ইথাইলের সাথে অল যুক্ত হলো, এটা ছিল হচ্ছে মনে করো ইথেন যোগ হচ্ছে অল, তার নাম মানে হচ্ছে এটা হবে হচ্ছে ইথানল। ইথেন যোগ অল, এটা হচ্ছে ইথানল। ওকে, এখন যদি আমি এইটা করি
H7 যদি এরকম করি, আর এখানে যদি আমি COOH দিয়ে দিই, তাহলে কিন্তু এখানে আরেকটু ব্যতিক্রম ঘটনা ঘটবে। সেটা হচ্ছে আমার এখানে কার্বন আছে 3টি, আরেকটি কার্বন, 4টি কার্বন, 4 কার্বন থাকলে তাকে আমরা বলছি হচ্ছে বিউটেন। তার মানে হচ্ছে বিউটেনের সাথে ওয়িক মূলক যুক্ত আছে, তার মানে এটার নাম হচ্ছে বিউটেন। আমি কিন্তু একটু ভেঙে ভেঙে লিখছি জাস্ট তোমাদের বোঝানোর জন্য, তোমরা আবার এরকম ভেঙে ভেঙে বলো না। এটার নাম হবে বিউটানোয়িক অ্যাসিড, বিউটানোয়িক অ্যাসিড, নোয়িক অ্যাসিড, এটা হলো বিউটানোয়িক অ্যাসিড। বিউটেন যোগ হচ্ছে ওয়িক মূলক দেওয়া আছে, সুতরাং এটার নাম হবে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। ওকে, বোঝা যাচ্ছে। আরেকটু খেয়াল করতে হবে যে আমার এই দুইটা দিলাম, আমার আরেকটা আছে না, অনেকেই কিন্তু এই ভুলটা করে একটু। এইখানে আমার 3টি কার্বন আছে, বলবে কি প্রোপেন প্রোপানোয়িক অ্যাসিড। না, যখনই কার্বন আমার একটা বেশি হয়ে যাবে, তখন সেটা আমাকে কার্বন যে কয়টি সংখ্যা থাকবে সেই কয়টি সংখ্যায় আসলে প্রকাশ করতে হবে। একটু খেয়াল করো, যদি এরকম হতো, যদি আমি একটু মুছে দিই এটা, যদি এরকম হতো, সে আমি এখন লিখছি হচ্ছে CH3 CH2 CHO। আমি আর একটু ভাবে একটু ভিন্ন আঙ্গিকে আবার একটু দেখানোর চেষ্টা করছি। কয় কার্বন? 3 কার্বন। 3 কার্বন থাকলে কি হয়? প্রোপেন। প্রোপেন যোগ এর সাথে কি আছে? এল, তাহলে এটা কি হবে? প্রোপানল। প্রোপানল। যদি আমার এখানে এরকম থাকতো, এটাকে মুছে দিলাম, যদি আমার এখানে এরকম থাকতো COOH, প্রোপানোয়িক অ্যাসিড, এক্স্যাক্টলি প্রোপানোয়িক অ্যাসিড। যদি আমি আরেকটু মুছে দিয়ে এখানে লিখতাম আমি এরকম, তাহলে কি হতো? এখন কিন্তু আর প্রোপেনে নাই, কারণ কার্বন এখন 2টা হয়ে গেছে, তার মানে এখন এর নাম হচ্ছে ইথানল। কি বলছে এটা? এটার নাম হলো ইথানল। তোমরা আরেকটু যদি আমি এরকম করতাম, যদি আমি এরকম করতাম CH3 CH2 CH2, এখানে দিলাম OH, এখানে দিলাম OH। একটু খেয়াল করো, এখানে একটু ভুল করেছি, এখানে একটা হাত যেহেতু দিয়েছি, সুতরাং এখানে একটা হাইড্রোজেন কমায় দিতে হবে। তাহলে এখন দেখো তো কি আছে, কার্বন 1টা 2টা, হাইড্রোজেনের সাথে একটা 3টা, একটা 4টা, এখানে 1টা 2টা, আর এই হাইড্রোজেনের সাথে 2টা আছে 4টা, এখানে 4টা আছে। এটার নাম কি? এইটার নাম কি? এটা হচ্ছে, আমি প্রথমেই আমাকে কাউন্ট করতে হবে যে কার্বন আছে কয়টি। কার্বন আছে 3টি, সুতরাং কার্বন আছে 3টি, সুতরাং আমরা চলে যাব প্রোপেনে। 3 কার্বন বিশিষ্ট জৈব যৌগ হচ্ছে প্রোপেন। তাহলে প্রোপেন যদি এটা হয়ে থাকে, এর সাথে অল লাগিয়েছি 2টা। এখন একটু কথা আছে, এই কার্যকারী মূলকগুলো একটু খেয়াল করতে হবে। এই কার্যকারী মূলকগুলো যেদিক থেকে শুরু হয়, একটা নিয়ম আছে যে কার্যকারী মূলকগুলো যেদিক থেকে শুরু হবে, কম সংখ্যক কার্বন যেদিক থেকে আছে সেই দিক থেকে কাউন্ট করতে হবে, গণনা করতে হবে। আমি যদি এই দিক থেকে শুরু করি, তাহলে 1, 2 নাম্বার কার্বন থেকে কার্যকারী মূলক শুরু, এবং এখানে যদি ধরি তাহলে 3 নাম্বার থেকে। সুতরাং আমি যদি একটু এই পাশ থেকে না ধরে যদি এই পাশ থেকে ধরি, তাহলে কি হয়? এখানে আছে হচ্ছে 1 নাম্বার কার্বন, সুতরাং কম সংখ্যক কার্বন কিন্তু এখানে শুরু হয়েছে 2 নাম্বার কার্বন। তার মানে আমি যদি এই দিক থেকে, অবশ্যই আমাকে কাউন্ট করতে হবে, এটা হলো 1 নাম্বার কার্বন, এটা হচ্ছে 2 নাম্বার কার্বন, এটা হচ্ছে 3 নাম্বার কার্বন। এইটাকে যদি আমি একটু সুন্দর করে লিখতে চাই, তাহলে আমি লিখব 1 2 ডাই হাইড্রোক্সি প্রোপেন। ক্লিয়ার? এটুকু 1 2 ডাইহাইড্রোক্সি প্রোপেন। ইজ ইট ক্লিয়ার? যদি আমি এখন একটু যদি এরকম দিতাম,
যদি এখানে এই হাইড্রোজেনটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে এইখানে আমি একটা হাইড্রোজেন, এখানে একটু OH দিলাম, এবং এইখান থেকে যদি একটি হাইড্রোজেন সরিয়ে দিয়ে এখানে আমি একটু OH দিই, তাহলে কি ঘটনা ঘটে? এখানে যদি একটি হাইড্রোজেন সরিয়ে দিই তাহলে কি ঘটনা ঘটে একটু খেয়াল করতে হবে। এখন এইখানে 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 আগে দুইটা হাইড্রোক্সি ছিল, এখন কয়টা হাইড্রোক্সি? এখন 4টা হাইড্রোক্সি। তাহলে এইখানকার নামকরণটা আমি কিভাবে করতে পারি? 1 নাম্বার কার্বনে আছে 1 1 2 2, ডাই আর থাকবে না, এখন কি হয়ে যাবে? এখন হয়ে যাবে টেট্রা হাইড্রোক্সি প্রোপেন। তার মানে 1 2 3 কার্বন। কেন দিলাম? কারণ 1 নাম্বার কার্বনে 2টা হাইড্রোক্সি মূলক, 2 নাম্বার কার্বনেও 2টা হাইড্রোক্সি মূলক, এই জন্য এটাকে যেহেতু টোটাল মিলে 4টি হাইড্রোক্সি মূলক, আমরা জানি 1 থাকলে মনো, 2 থাকলে ডাই, 3 থাকলে ট্রাই এবং 4 থাকলে টেট্রা। আমরা সেই টেট্রা লিখলাম, টেট্রা হাইড্রোক্সি প্রোপেন। আশা করছি বুঝছো। এখন আসো যে আমরা যদি এরকম হয় যে এটা ছিল হচ্ছে আমার মিথাইল মূলক CH3 মিথাইল মূলক, এটা আমি এই পাশে লিখলাম, এভাবেও লিখতে পারো। এখন যদি আমি এটা এইরকম লিখি, আমি তো মিথানোয়িক অ্যাসিড লিখতে চাচ্ছিলাম, কিন্তু মিথানোয়িক অ্যাসিড তো আমার সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? কারণ হচ্ছে এইখানে আমার কি আছে, এইখানে আমার আরেকটি কার্বন যুক্ত হয়ে গেছে। কার্বন যেহেতু 2টা যুক্ত হয়ে গেছে, সুতরাং এটা আর মিথেন থাকছে না, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। কি অ্যাসিড? ইথানোয়িক অ্যাসিড। একই ভাবে যদি আমরা এরকম লিখি CHO, এটাকে ইথানল বলা হয় বা ইথেনঅ্যালডিহাইড, ইথেনঅ্যালডিহাইড। তার মানে ইথানলও লিখতে পারো, এটাকে ইথানোয়িক অ্যাসিড লিখতে পারো। এখন যদি আমরা এরকম হয়, কার্বন যদি আমার এখন 2টা হয়ে যায়, কার্বন কিন্তু আমার সব ক্ষেত্রেই কিন্তু 2টা হয়ে যাচ্ছে। দেখো এখানে 2টা কার্বন ইথেন, এখানেও 2টা কার্বন ইথেন। তো এইরকম যদি হয় তাহলে তুমি কাজ করো, এখান থেকে এটাকে মুছে দাও, এইটা কিন্তু তুমি মিথানোয়িক অ্যাসিড বলতে পারো। ক্লিয়ার? ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই যে নামকরণ গুলো করা হয়, এই নামকরণ করার জন্য কিন্তু একটা প্রতিষ্ঠান আছে ইন্টারন্যাশনালি, যে প্রতিষ্ঠানটা সাধারণত এই নামকরণের স্বীকৃতি দিয়ে থাকে, সেটা হচ্ছে IUPAC। তোমরা জানো, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, এটাকে বলা হয় হচ্ছে IUPAC। যেমন IUPAC, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। নামকরণ বা নতুন কিছু সৃষ্টি করা, এগুলো হচ্ছে সাধারণত এই IUPAC নামক যে সংস্থাটা আছে সেটি করে থাকে। তো আমরা যদি নামকরণগুলো পারি, এরপরে আমরা হাইড্রোকার্বনের যে ক্লাসিফিকেশনগুলো আছে, এই ক্লাসিফিকেশনগুলো নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আর যদি এই নামকরণে কারো কোথাও কোনো ধরনের, আমি কিন্তু আগে নামকরণগুলো শিখিয়েছিলাম, আমি কিন্তু বলেছি যে প্রোপ, মিথ, ইথ, প্রোপ, বিউট, পেন্ট, হেক্স, হেপ্ট, অক্ট, নন ডেক, এগুলো কিন্তু আমি তোমাদেরকে শিখিয়েছি। এবং তোমরা কিন্তু বলছিলাম যে তোমরা অনেকেই বাসার কাজগুলো করছিলে, আমি খাতা দেখছিলাম, এই খাতাগুলো অনেক সুন্দর সুন্দর করে তোমরা করেছো। এগুলো কিন্তু আমি নিজে চোখে দেখেছি এবং তোমাদেরকে মূল্যায়ন করেছি। তো নামকরণের যে আমাদের কার্যকরীমূলক কিন্তু আরো আছে, কিন্তু এই কার্যকরীমূলক আমি দেখছি যে তোমাদের আসলে SSC লেভেলে এই 3টা কার্যকরীমূলকই দেওয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, এই জন্য আমি এই 3টা নিয়েও আলোচনা করছি। এছাড়াও কিন্তু ইথার আছে, কিটো মূলক আছে, আরো অনেক অন্যান্য মূলকগুলো আছে, সেই মূলকগুলো নিয়ে SSC লেভেলে যেহেতু তোমাদের এখানে আলোচনা নাই, আমি এই জন্য করি না। তো এই জন্য হচ্ছে যে তোমরা, আমি যতটুকু তোমাদের নামকরণ শিখিয়েছি, এই নামকরণগুলা অন্তত একটু প্র্যাকটিস করে বাসায় নিজেরা বানাবে। জৈব যৌগের নামকরণগুলা নিজেরা অনেক বড় শিকল তৈরি করবে। আমি যেটা তোমাদেরকে বলছিলাম ক্যাটিনেশন শব্দটির কথা বলেছিলাম, যে ক্যাটিনেশন মানে হচ্ছে কার্বনের যে লম্বা শিকল, এটাকে বলছিলাম আমরা ক্যাটিনেশন। এই ক্যাটিনেশন গুলো তৈরি করে নিজেরা নামকরণ করবে। আর যদি পারো তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টস বক্সে বা আমাকে মেসেঞ্জারও তোমরা নক করতে পারো পার্সোনালি,
যে যেখানে বোঝো নাই সেখানে একটু নক করো। আর হচ্ছে যে নামকরণগুলো তোমরা করেছো বা নামকরণগুলো জানতে চাও, এই বিষয়গুলো যদি তোমরা একটু শিখতে চাও, তাহলে খাতায় প্র্যাকটিস করে আমাকে মেসেঞ্জারে পাঠিও। আমি ইনশাল্লাহ তোমাদেরকে সেগুলো সংশোধন করার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য রইল শুভকামনা। আর যেহেতু এখন বর্তমান সিচুয়েশনটা অমিক্রন এবং কোভিড-19 পরিস্থিতির কারণে স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে, তার মানে তোমরা হচ্ছে বাসার বাইরে বের হবে না। আর বাসার বাইরে বের হলে অবশ্যই অবশ্যই মাস্ক পরিধান করবে, কারণ মাস্ক ছাড়া বাসার বাইরে বের হওয়া একেবারেই সমীচীন নয়। সুতরাং ভালো থেকো। আল্লাহ হাফেজ। সবাইকে অসংখ্য ধন্যবাদ।